কচুরলতি। আজকে আমি কচুরলতি রান্না করব। সেই জন্য আমি কচুরলতিগুলা সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। কচুরলতি আমার খুব প্রিয় একটা খাবার। আজকে আমি যেভাবে কচুরলতিটা রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে কচুরলতি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রুহামাস মামনি ব্লগসে ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকে আমি কচুরলতি প্রসেসিং করে রান্না করব, সেই ব্লগটাই নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আমি কিভাবে কচুরলতি রান্না করি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আমি কচুরলতি রান্না করার জন্য কাঁচামরিচ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে চিংড়ি মাছ কেটে গুছিয়ে নিয়েছি, শুকনা মরিচের গুঁড়া নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, আর এখানে আদা রসুন আর পেঁয়াজ বেটে রেখেছি একটু জিরা দিয়ে। এখন চড়িয়ে দিব। একটা পাত্র গরম করে আমি তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, একটু ভেজে নিব হালকা পেঁয়াজটা। সব মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভালোভাবে মশলাগুলো সব একটু কষিয়ে নিব আমি। চিংড়ি মাছের সাথে ভালোভাবে সব কষিয়ে নিয়ে তারপরে আমি এর ভেতরে কচুরলতিগুলো দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে কচুরলতিগুলো দিয়ে দিব। এখন মশলার সাথে ভালোভাবে কচুরলতিগুলা মিক্সড করে নিব। এইভাবে অনেকক্ষণ কষাতে থাকবো, যতক্ষণ একটু নরম না হয়ে আসবে ততক্ষণ কষিয়ে নিব। ব্যাস, প্রায় হালকা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এখন ভালোভাবে ঢেকে দিব সেদ্ধটা হওয়ার জন্য, তাহলেই হয়ে যায়। প্রায় রান্নাটা হয়ে আসছে। ঝোলটা শুকিয়ে নেব পুরোপুরি, একদম মাখা মাখা করে, তাহলেই হয়ে যাবে। ব্যাস, হয়ে গিয়েছে। বেশ সুন্দর নরম হয়ে গলে গিয়েছে।